কাল আমাদের এইখানে মায়ের পূজা হলো, দেখবেন, মাকে দর্শন করুন, খুব ভালো লাগবে। ঠিক আছে, আমি আজ মায়ের দিয়ে ভিডিও ছাড়ছি। আজকের কি কি রান্না হয়েছে এই যে ভিডিওটা দেখুন। ভাত হয়েছে, ভাতে তো উচ্ছে ভাতে আছে, আর ডিম কষা করেছি। আজকের আমাদের মাছ ছিল না, ডিম কষা কষা। আর এটা আছে সজদার ডাঁটা, আলু, বড়ি, শুধু নিরামিষ তরকারি গো। আজকের আর মাছ নেই, কর্তা বাজারেই করিনি আজকের। আর একটু শাক ভাজা করেছি। পুরো ভিডিওটা আমাকে দেখবেন। আসছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে ডিম কষাটা দেখছেন, খুব সুন্দর কালার এসেছে। এই যে আজকের ডিম কষাটা আমার বৌমা করেছে, আর আমি ডাঁটার তরকারিটা আমি বানিয়েছি। আর বৌমা সবগুলোই করে। সকালে উঠে বৌমা রান্নাটা করে নেয়, তারপরে যা থাকে বাকি টুকটাক কাজ করে। আমি খুব কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে আছি, কিন্তু আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন। যদি জীবনে কিছু উন্নতি করতে পারি ইউটিউব থেকে, জানি না কিভাবে কি করছি, ভালো লাগছে কি আপনাদের ভিডিওগুলো, তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক করবেন। আজকে দুপুরের মেনু এই যে আমি শাক কেটে রেখেছি, দেখছেন, অনেক রকম শাক এতে মেশানো, 4-5 রকম, গয়লা নোটে, গাঁদামণি, লাল নোটে, সব রকম মিক্স করে একটু শাক কুচে রেখেছি। এগুলো দুপুরবেলা ভাজা করব। আর কালকে তো মাছ ছিল না, নাতনি বায়না করছিল, ওই জন্য আজকের আবার উনি মাছ নিয়ে এসেছে নাতনির জন্য। আমরা সবাই খাবো। এই যে মাছগুলো আছে, আর আমি এই সবজি কেটে রেখেছি, কলা, আলু, একটু ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে একটু ঝোল বানাবো। আবার আমার নাতনির বায়না, দাদু চিংড়ি মাছ আনো। আবার নাতনি একটু চিংড়ি মাছের মালাই খাবে, তা একটু চিংড়ি মাছের মালাইও হবে। এই এতগুলো রান্না আজকের একটু করব তাড়াহুড়োর মধ্যে আমার নাতনির জন্য সব কিছু। কিন্তু আমার একটু খুব কষ্টের দিনগুলো যাচ্ছে। যাই হোক, সব কথা তো সবার সামনে বলা যায় না, তা আপনাদের সাথে একটু শেয়ার করবো না, কোথায় কোথায় আর বলবো। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি আগাতে পারবো না। আপনারাই আমার সোনা লক্ষ্মী, আমার বাবাদের আর আমার ছোটো ছোটো ভাইদের আমার ভালোবাসা থাকলো, আর বাবাদের চরণে আমার প্রণাম থাকলো। আজকের আমি আবার ভিডিও ছাড়বো, এই যে রান্নার ভিডিও দেখবেন, খুব ভালো লাগবে। শাক আপনারা খেয়ে দেখবেন, দারুণ শাক ভাজা লাগে।